হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। তো আমরা যারা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, যাদের কাছে মাথার উপরে ছাদ আছে, তিন বেলা খেতে পারছি, বিছানায় শুতে পারছি, তারা দুনিয়াতে বিরাট বেশি ফরচুনেট। বলতে পারো আমার কাছে লাক্সারি কার নেই, বড় হাউস নেই, বাট যা আছে সেটা কম না। কল্পনা করো, গাজাতে যে ছেলেটা জন্মগ্রহণ করছে, বা যে ছেলে তার বাবা অথবা মাকে হারিয়েছে, বা প্যালেস্তাইনের অবস্থা, বা সুদানের অবস্থা, বা সোমালির অবস্থা, বা আফ্রিকান কোনো নেশন, অর যেখানে যুদ্ধ চলছে সেখানকার কোনো বাচ্চা, অথবা ইন জেনারেল যে বাচ্চাটা একটা গরিব ঘরে, অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করলো, তার কল্পনা করো। তো সেই তুলনায় তুমি যথেষ্ট 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 বেশি ফরচুনেট, অ্যান্ড সেটাকে অ্যাপ্রিসিয়েট করো ডে বাই ডে। তো আজকে একটা ফটো সম্পর্কে তোমাদের জানাবো, যেটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছে আমার মনে। অ্যাটলিস্ট আই অ্যাম হ্যাপি বিকজ আই অ্যাম লিভিং টু দিস ডে, হ্যাভিং সাম ফুড অন মাই টেবল, হ্যাভ আ গুড শেল্টার। দ্যাটস এনাফ, দ্যাটস মোর দেন এনাফ। তো ফটোতে যাকে দেখতে পাচ্ছ ভায়োলিন বাজাচ্ছে, এর নাম হলো ডিয়াগো ফ্রানজো টরকিউটো। 12 বছরের একটা ছেলে ভায়োলিন বাজাচ্ছে একটা মৃত্যুর দিনে। কোন দিন? যেদিন তার স্যার মারা গেছে, যে তাকে ভায়োলিন শিখিয়েছিল। অ্যান্ড এই ছেলেটা ব্রাজিলের যে জায়গায় থাকতো সেটা বস্তি এলাকা, অ্যান্ড সেখানে ছোটবেলা থেকেই বেঁচে থাকতে গেলে প্রচন্ড প্রতিকূলতার সাথে বাঁচতে হতো, অ্যান্ড কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথেও সবাই জড়িয়ে পড়তো। সো সেখান থেকে ওই স্যার ওই স্যার তাকে বাঁচিয়ে এনেছিল, আলোতে এনেছিল। জাস্ট কল্পনা করো, একটা মানুষ তার জীবনকে বদলে দিয়েছিল, অ্যান্ড আনফরচুনেটলি এই বাচ্চাটা তার মৃত্যুর দিনে দাঁড়িয়ে আছে ওই জায়গায়। জাস্ট কল্পনা করো, যে তোমার জীবনটাকে বাঁচালো, নতুন দিশা দেখালো, সে হঠাৎ করে মারা গেল। কি করবে সেদিন তুমি? জাস্ট ভাবো, তোমার জীবনে কোনো শিক্ষক থাকতে পারে, তোমার বাবা মা থাকতে পারে, অথবা অন্য কেউ থাকতে পারে, যে তোমাকে জীবনের মানে খুঁজে দিয়েছিল, and হঠাৎ করে তুমি খবর পাচ্ছ হি অর শি ইজ ডেড, অ্যান্ড তুমি সেই মৃত্যুর দিনে দাঁড়িয়ে আছো। জাস্ট কল্পনা করো জিনিসটা, দেন বুঝতে পারবে যে কতটা ইম্প্যাক্টফুল এই ফটো। সে ভায়োলিন বাজাতে বাজাতে কাঁদছে, অঝরে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। ফটোর মধ্যে দিয়ে যে এত বড় স্টোরি বোঝানো যায়, সেটা এই ফটো অন্যতম গুরুত্বপূর্ণ ফটো। এখানে ফটোগ্রাফার গুরুত্বপূর্ণ না, এখানে ফটো টক্স ইটসেলফ, অ্যান্ড সবাইকে এটা জানা উচিত। তো ফটো এরকম হওয়া উচিত। অ্যান্ড পরবর্তী স্টেপে যাওয়ার আগে বলতে চাই, স্ট্র্যাটেজি এখানে শেষ না। তার ঠিক 1 বছর পরে 2010-11-এ ডিয়াগো মারা যায়, কমপ্লিকেশন ডিউ টু দ্য ক্যান্সার লিউকেমিয়া। আনফরচুনেট, ভালো করে দেখো, যে স্যার সে মারা গেল 2009-10-এ, তাতেই ভায়োলিন বাজাচ্ছে এরকম করে। তার ঠিক 1 বছর পরে এই ছেলেটার ক্যান্সার হলো, অ্যান্ড ক্যান্সারের ছেলেটা পৃথিবী থেকে চলে গেল। বলতে পারো যে ছেলেটা পৃথিবী থেকে চলে গিয়ে সেই তার ভায়োলিনিস্ট স্যারের কাছে স্বর্গে বা হেভেনে একসঙ্গে দুজন ভায়োলিন বাজাবে, অ্যান্ড ইটস অসম, ইটস অসম। তো একটা সিঙ্গেল ফটো, একটা সিঙ্গেল ফটো হাজারটা শব্দ বলে দিতে পারে। তার অন্যতম প্রধান উদাহরণ হলো এই ফটো। আমি কালকে রাত্রি থেকে খুঁজছি যে এমন কিছু ফটো যেটা আমি দেখেছি যেটা ডিপলি
মুভ করেছে আমাকে, সেরকম ফটো যেটা সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরলে বুঝতে পারবে যে ফটোগ্রাফির ইম্প্যাক্টটা কি। হ্যাঁ, ভিডিওগ্রাফি হিউজ, ভিডিওগ্রাফিরও বিরাট ইম্প্যাক্ট আছে, আমি সেটা অস্বীকার করছি না, বাট ফর মি ফটোগ্রাফি ফার্স্ট, ভিডিওগ্রাফি লেটার। সো ফটোগ্রাফি যে এত বিরাট ইম্প্যাক্টফুল হতে পারে এটা তার অন্যতম প্রধান উদাহরণ। অ্যান্ড ভালো করে দেখো, ভালো করে জিনিসটাকে দেখো, উপলব্ধি করো। অ্যান্ড দিনের শেষে একটাই কথা বলবো যে তোমার কাছে যতটুকু আছে, মেবি তোমার কাছে আজকে আইফোন নেই, তোমার কাছে একটা নর্মাল স্মার্টফোন আছে, দ্যাটস এনাফ। মেবি তোমার কাছে ম্যাকবুক নেই, একটা নর্মাল ল্যাপটপ আছে, তোমার বাবা মা সেটাই অ্যাফোর্ড করতে পেরেছে, দ্যাটস মোর দ্যান এনাফ। মেবি তোমার কাছে কোনো বিএমডব্লিউ, মার্সিডিজ অর অডি নেই, বাট একটা মারুতি সুজুকি আছে, দ্যাটস মোর দেন এনাফ। মেবি তুমি 5 স্টারে বসে খেতে পাচ্ছ না, বাট নর্মাল রাস্তার পাশে রেস্টুরেন্টে বসে খেতে পাচ্ছ, দ্যাট ইজ মোর দেন এনাফ। জাস্ট থিঙ্ক দ্যাট আজকে এই মুহূর্তে, এই সকালে, এই পৃথিবীর লাখ লোক সূর্যের আলো দেখতে পারবে না, লাস্ট নাইটে মৃত্যুবরণ করেছে। জাস্ট কল্পনা করো, তার মধ্যে যারা বয়স্ক হিসাবে মারা গেছে, দেন দ্যাটস অ্যানাদার পয়েন্ট, বাট যাদের বয়স হয়নি ততটা এন্ড মারা গেছে, তারা কতটা বেশি আনফরচুনেট আমাদের থেকে। আমরা বেঁচে আছি, সকালে চোখ খুলতে পেরেছি, বডি ঠিক আছে, নিজেদের বডিতে আছে, দ্যাট ইজ মোর দেন এনাফ। একটা কথা বলে না যে ভগবানকে থ্যাঙ্কস জানাও যে সকালের সূর্য তুমি দেখতে পেরেছো, আর একটা দিন তোমাকে বাঁচতে দিয়েছে, এটা মোর দেন এনাফ। তো থ্যাঙ্কফুল হও এভরি সিঙ্গেল সিচুয়েশনে, অ্যান্ড ভালো ভালো ফটো তোলো। যদি কোনো ভালো ফটো তোমার কাছে থাকে, অর জানো যে এটা খুব ভালো ফটো, আমি জানি না, নিচে কমেন্টস বক্সে জানি, অর মেলে সেন্ড করো, আমি সেটা সম্পর্কে ডিসকাস করবো অবশ্যই। অ্যান্ড কেমন লাগলো জানিও। গুড বাই, হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন।